আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে রোস্ট রেসিপি। আমি বাসায় যেভাবে রোস্ট তৈরি করি আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ আর ৫-৬টার মতো ছোট ছোট শুকনো মরিচ এভাবে টুকরো করে ভিজিয়ে রেখেছি। ১০ থেকে ১৫ মিনিট আগে এটা ভিজিয়ে রাখতে হবে। পরে আমি এটা বেটে নেব। আমি এখানে মুরগির ৪ টুকরো অংশ নিয়ে নিয়েছি, ২টো লেগ পিস আর আমি বুকের যে বেস থাকে সেটা আমি নিয়ে নিয়েছি। মুরগির যে বুকের ২টো পাশ থাকে সেটা নিয়ে নিয়েছি। আমি এখন এটা একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এটা লবণ দিয়ে মেখে রাখলে মাংসের ভিতর পর্যন্ত লবণটা চলে যাবে। এতে করে ভাজার সময় খুবই ভালো হবে, মাংসটা খুব পারফেক্ট হবে। এভাবে করে আমি একটু লবণ দিয়ে জাস্ট এটা মেরিনেট করে সাইডে একটু রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি অন্য মশলার প্রিপারেশন করছি। তো এভাবে করে আমি সাইডে রেখে দেব এটা। এখন আমি শুকনো মশলাগুলো, আস্ত মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু সাদা ফল, কালো গোলমরিচ, দারচিনি, জায়ফল আর জয়ত্রী নিয়েছি। এটা আপনারা হালকা তেলে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি এটা পাটায় পেস্ট করে নিয়েছি। ওখানে আমি কাজু বাদাম আর কিশমিশ আর শুকনো মরিচ বেটে নিয়েছি, আর এখানে শুকনো মশলাগুলো বেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি, তবে পুরোটাই আমি ব্যবহার করব না, এখান থেকে আমি হাফ ব্যবহার করব। টক দইটা নিয়ে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি টক দইটা, তাহলে রান্না করার সময় এটা ছাড়া ছাড়া হয়ে যাবে না। এখন আমি সেই কাজু বাদাম, কিশমিশ আর শুকনো মরিচ যে বেটে নিয়েছি সেই পেস্ট দিয়ে দিলাম, আর আস্ত মশলাগুলোও আমি বেটে নিয়েছি সেই পেস্টটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকেও খুব সুন্দর করে আমি টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর করে মিশিয়ে রাখলে রান্না করার সময় দিতে সুবিধা হবে। দেখেন আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা সাইডে রেখে দিয়ে মাংসগুলো ভেজে তুলে নেব। আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই কড়াইয়েই আমি মাংসর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাংসর টুকরোগুলো কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না, মাংস কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা কালার করে মাংসগুলো ভেজে নিতে হবে আমাদেরকে। এখন উল্টে পাল্টে আমি একটু হালকা কালার করে মাংসগুলো ভেজে নেব। ভাজার সময় কিন্তু এখন আর লবণ দেওয়ার দরকার নেই, কারণ লবণ দিয়ে আগেই মেরিনেট করে রেখেছি। এজন্য ভাজার সময় আর কোনো লবণ দিতে হবে না। আমি এরকম হালকা কালার করে দুপাশে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছেও আমার অনুরোধ। আপনারা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আমি এখন দিয়ে দিলাম মাংসগুলো, আমি উঠিয়ে নিয়ে আমি তেজপাতা আর ২ টুকরো দারচিনি আর একটা কালো এলাচটা কিন্তু আমি বাটিনি, কালো এলাচটা আমি আস্তই এখানে দিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি যে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম টক দইয়ের সঙ্গে সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে, কারণ আমি এই মশলাগুলো যেহেতু আমি না ভেজেই বেটে নিয়েছি, এজন্য মশলাগুলো তেলে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিলাম ১.৫ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ ধনে গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, আর ১ চা চামচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ গুঁড়া, আর দিয়ে দিয়েছি লবণ ১ চা চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন।
মশলাগুলো যত ভালোভাবে কষাবেন রোস্টের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। আমি দেখেন আরও একটু পানি দিয়ে আমি আবারও কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখেন কষাতে কষাতে এভাবে উপরে তেল ভেসে উঠেছে। আমি তবুও কিন্তু কষানো বাদ দেইনি, আমি কিন্তু আরও একটু কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ এখানে যে বাদাম বাটাটা আমরা ব্যবহার করেছি এটা কিন্তু না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। এজন্য অনবরত এটা কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে পুড়ে যাবে। দেখেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। মশলাটা যত সুন্দরভাবে কষাবেন আপনার রোস্ট ততই টেস্টি হবে। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। আর এভাবে করে চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। দেখেন আমি একটু পর পরই কিন্তু নেড়ে দিচ্ছি, না হলে নিচে পুড়ে যেতে পারে। আমি আবারও একটু এখানে দুধ দিয়ে দিলাম। এটা লিকুইড দুধ, গরুর দুধ জাল করে নিয়েছি ঘন করে, সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে রান্না করে নেব। দেখেন আমি এটা একটু চুলার হিটটা কমিয়ে দিয়ে আমি কিন্তু এটা রান্না করে নিচ্ছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, 8-10টার মতো কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোর জাস্ট মুখের অংশটা আমি ছোট করে একটু কেটে নিয়েছি। এখান থেকে কিন্তু পুরো ঝালটা বের হবে না, জাস্ট এটা ফ্লেভারের জন্য। এটা দিলে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমি আস্তে আস্তে করে আবারও একটু নেড়ে দিচ্ছি, না হলে নিচে পুড়ে যেতে পারে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে আমি আরও একটু নেড়ে দেব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে এভাবে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে আর সুস্বাদু হবে। আমার এই রোস্টকে কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। আমি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো, পেঁয়াজ বেরেস্তাগুলো আমি এখন রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা যত ভালোভাবে ভুনবেন কষাবেন ততই এটার টেস্ট বাড়বে কিন্তু। দেখেন এখন কিন্তু আমার রোস্টের উপর দিয়ে তেল ভেসে উঠেছে, মানে আমার রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়ে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক কাছ থেকে। এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। আমি এভাবে করে সার্ভ করেছি। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।